ভ্রমণ পিপাসু বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগত। আপনি কি জম্মু কাশ্মীর ভ্রমণের প্ল্যান করছেন? তাহলে জম্মুতে এসে কোন কোন স্থান পরিদর্শন করবেন তা নিয়ে সংশয়ে আছেন? তাহলে এই ভিডিওটি ফলো করুন। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত জম্মু অঞ্চলটি তার মনোমুগ্ধকর পাহাড় ও মন্দিরের জন্য বিখ্যাত। তবে শুধুমাত্র এগুলি ছাড়াও জম্মুতে দেখার জন্য আরও অনেক জায়গা আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে আমি আপনাদের জম্মুর সেরা 12টি জায়গায় নিয়ে যাব। এছাড়া আরও কয়েকটি জায়গার নাম ভিডিওর শেষে উল্লেখ করা হয়েছে। চলুন ঘুরে আসি জম্মু। জম্মুর প্রধান দর্শনীয় স্থান হল মাতা বৈষ্ণোদেবী মন্দির। ত্রিকুট পাহাড়ে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দির বিশ্বের সর্বাধিক দর্শনীয় হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। লক্ষ লক্ষ তীর্থযাত্রী প্রতি বছর আসেন এই মন্দির দর্শন করতে। মহালক্ষ্মীর নামে উৎসর্গীকৃত এই মন্দির হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় তাৎপর্য বহন করে। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে দেবীর নিকট যা চাওয়া হয় তাই মঞ্জুর হয়। গুহাশৈলীর এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফুট উচ্চতায় অবস্থিত। মূল মন্দিরে পৌঁছানোর পথটা কিন্তু মোটেই সহজ নয়। প্রায় 13 কিলোমিটার রাস্তার চড়াই ভেঙে তবেই দেবীর মন্দিরে পৌঁছানো যায়। তবে যারা পায়ে হেঁটে যেতে চান না তাদের জন্য বেস ক্যাম্প কাটরা থেকে ঘোড়া, খচ্চর, পিট্টু বা পালকির ব্যবস্থা আছে। হিমকোটি থেকে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থাও আছে। এছাড়া কাটরা থেকে সাজিছট পর্যন্ত হেলিকপ্টার পরিষেবাও রয়েছে। তবে হেলিকপ্টারে যেতে হলে আগে থেকে বুকিং করে রাখতে হবে। বৈষ্ণোদেবী দর্শনের আদর্শ সময় হল মার্চ থেকে নভেম্বর মাস। মাতা বৈষ্ণোদেবী দর্শন করে পায়ে হেঁটে বা রোপওয়ে করে পৌঁছে যান ভৈরব বাবা মন্দিরে। দূরত্ব মাত্র 3 কিলোমিটার। বলা হয় যে এই অঞ্চলেই মাতা বৈষ্ণোদেবী ভৈরব বাবাকে তার পাপের জন্য হত্যা করেছিলেন। জম্মুর দর্শনীয় স্থানের তালিকায় আরেকটি স্থান হল রঘুনাথ মন্দির। 19বিংশ শতাব্দীর শুরুতে মহারাজা রঞ্জিত সিং দ্বারা এই মন্দির কমপ্লেক্সটি নির্মিত হয়েছিল। 7টি ভিন্ন হিন্দু মন্দির নিয়ে গঠিত এই মন্দির কমপ্লেক্সটির স্থাপত্যশৈলীতে শিখ ও মুঘল শৈলীর মিশ্রণ দেখা যায়। মন্দিরের ভেতর একটি স্কুল ও লাইব্রেরি আছে, যেখানে ভারতের বিভিন্ন ভাষায় প্রায় 6000 পাণ্ডুলিপি সংরক্ষিত আছে এবং কিছু দুর্লভ সংস্কৃত বইও রাখা আছে। মুখ্য মন্দিরটি ভগবান শ্রী রামকে সমর্পিত করা হলেও অন্যান্য মন্দিরগুলিতে ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতারের দর্শন পাওয়া যায়। মন্দির প্রাঙ্গণের 3 দিকের দেয়ালে সোনার চাদর চড়ানো আছে এবং দরজাগুলি রূপো দিয়ে তৈরি। এই মন্দিরটি ভারতের প্রাচীনতম মন্দিরগুলির একটি। মন্দিরের অভ্যন্তরের চিত্রগুলি মহাভারত, ভগবদ্গীতা ও রামায়ণের বিভিন্ন আখ্যান বর্ণনা করে। জম্মু ভ্রমণের দ্রষ্টব্য স্থানগুলির তালিকায় একটি গুরুত্বপূর্ণ নাম হল বাহু ফোর্ট। জম্মু শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে তাওই নদীর বাম তীরে প্রায় 325 মিটার উপরে এই দুর্গটি অবস্থিত। প্রায় 3000 বছর আগে রাজা বহুলোচন এটি নির্মাণ করেন। পরবর্তীকালে অষ্টাদশ শতকে ডোগরা শাসক রাজা গুলাব সিং এটির সংস্কার ও পুনর্নির্মাণ করেন। অত্যন্ত মোটা ও মজবুত প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এই দুর্গটি লাইমস্টোন ও স্যান্ডস্টোন দিয়ে তৈরি। দুর্গের অভ্যন্তরে প্রতিষ্ঠিত মহাকালীর মন্দিরটি এই দুর্গের প্রধান আকর্ষণ। জম্মু অঞ্চলের অধিবাসীদের কাছে এই মন্দিরটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তাৎপর্য বহন করে। এই মন্দিরে বছরে 2 বার মার্চ এপ্রিল ও সেপ্টেম্বর অক্টোবর মাসে বাহু মেলা অনুষ্ঠিত হয়, যা জম্মুর হিন্দুদের একটি বৃহত্তম উৎসব। এছাড়া দুর্গের অভ্যন্তরীণ স্থাপত্যশৈলীও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। ফোর্ট থেকে বেরিয়ে যদি সবুজের মাঝে সময় কাটাতে চান তাহলে ফোর্টের পাশেই অপেক্ষা করছে বাগে বাহু গার্ডেন। এটি জম্মুর সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর বাগান, যার বিস্তীর্ণ লন, ফোয়ারা, পাথরের ভাস্কর্য, বাগানের মাঝখান দিয়ে প্রবাহিত খাল ও বড় আন্ডারগ্রাউন্ড অ্যাকোয়ারিয়াম
পর্যটকদের নির্মল শান্তি ও অফুরান আনন্দ প্রদান করে। বাগানে বসে একদিকে জম্মু শহরের সৌন্দর্য ও অন্যদিকে তাওই নদীর প্রবহমান জলরাশির দৃশ্য এক অনন্য মনোমুগ্ধকর অনুভূতি প্রদান করে। জম্মু কাশ্মীরের উধমপুর জেলার রিয়াসিতে অবস্থিত ভীমগড় দুর্গ একটি ঐতিহাসিক স্মারক হিসেবে পরিচিত। প্রাথমিক অবস্থায় এই দুর্গ কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে মহারাজা ঋষিপাল রানা পাথর দিয়ে এই দুর্গের পুনর্নির্মাণ করেন। 1817 থেকে 1841 মধ্যবর্তীকালে ডোগরা রাজবংশের রাজা গুলাব সিং এই দুর্গের পুনর্নবীকরণ করেন এবং দুর্গে প্রবেশের জন্য একটি প্রবেশদ্বার নির্মাণ করেন। মাটি থেকে 150 মিটার উঁচুতে অবস্থিত এই পার্বত্য দুর্গটির অভ্যন্তরে একটি মন্দির, পুকুর ও অনেক ঘর আছে। এই দুর্গে আসলে আপনি টাইম ট্রাভেল করে প্রাচীন যুগের কোনো স্থানে এসে পড়েছেন বলে মনে হবে। কাটরা রেলওয়ে স্টেশন থেকে এই দুর্গের দূরত্ব 25 কিলোমিটার। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এখানে আসার আদর্শ সময়। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই দুর্গ দর্শকদের জন্য খোলা থাকে। এর কোনো প্রবেশ মূল্য নেই। প্রাচীনত্বের স্বাদ পাওয়ার জন্য এই দুর্গ দর্শন করতে পারেন। জম্মুর পীর খো গুহা মন্দিরটি জম্মুর সবচেয়ে প্রাচীন শিব মন্দিরগুলির মধ্যে একটি। এই গুহা মন্দিরটি তাওই নদীর তীরে অবস্থিত। ডোগরা ভাষায় খো কথার অর্থ গুহা। স্থানীয় মত অনুযায়ী এই গুহায় বহু পীর ফকির ঋষিরা তপস্যা করেছিলেন বলে এই গুহার নাম পীর খো গুহা নামে পরিচিতি লাভ করে। কথিত আছে এই গুহার একটি রাস্তা অমরনাথ পর্যন্ত গিয়েছে। এই গুহা জামবন্ত গুহা নামেও পরিচিত, কারণ স্থানীয়রা মনে করেন এই গুহায় জামবন্ত ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যুদ্ধ হয়েছিল। ঐতিহাসিক কিছু লেখ্য অনুসারে এই গুহা মন্দির 15 শতকে রাজা আজায়ব দেব তার শাসনকালে পীর সন্ত সিদ্ধ গরিবনাথের জন্য নির্মাণ করেছিলেন। এই মন্দিরের দুটি গুহা মাটি থেকে 20 থেকে 30 ফুট গভীর পর্যন্ত গিয়েছে। জম্মুর একটি প্রধান দর্শনীয় স্থান হল অমর মহল প্যালেস। ডোগরা সাম্রাজ্যের রাজা অমর সিং এক ফরাসি বাস্তুকারকে দিয়ে 1862 খ্রিস্টাব্দে এই প্যালেসটি নির্মাণ করিয়েছিলেন। বর্তমানে এই প্যালেসটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এই সংগ্রহালয়ে নানা দুর্লভ পেইন্টিং ও বই রাখা আছে। এম.এফ. হুসেনের পেইন্টিং, নল দময়ন্তীর আখ্যান ও ভগবান বিষ্ণুর দশাবতারের নানা ছবি এই মিউজিয়ামে দেখা যায়। প্যালেসের গ্রন্থাগারে প্রায় 25,000 প্রাচীন পুস্তক, এছাড়া মহারানী তারাদেবীর কক্ষ ও তার ব্যবহৃত দ্রব্য এই সংগ্রহালয়ের মুখ্য আকর্ষণ। তবে এই প্যালেসের প্রধান আকর্ষণ হল 120 কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি সিংহাসন, যা মহারাজা হরি সিং নির্মাণ করেছিলেন। প্যালেসের কারুকার্য ও আশপাশের পাহাড়ের দৃশ্য পর্যটকদের চোখকে বিরাম দেয়। প্যালেসটি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য 10 টাকা প্রতি ব্যক্তি। জম্মুর মুবারকমন্ডি প্যালেসটি 1925 খ্রিস্টাব্দ পর্যন্ত জম্মু কাশ্মীরের ডোগরা সাম্রাজ্যের রাজার বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। এই প্যালেসটির স্থাপত্যে রাজস্থানী, রাজপুত ঘরানা ও মুঘল ঘরানার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। প্যালেসটির অভ্যন্তরের প্রধান আকর্ষণ হল পিঙ্ক প্যালেস, গোলঘর কমপ্লেক্স, রানী চরক প্যালেস ও নওয়া মহল। পিঙ্ক প্যালেসের অংশটি ডোগরা আর্ট মিউজিয়াম হিসেবে সংরক্ষিত। এই মিউজিয়ামটিও জম্মুর একটি প্রধান দর্শনীয় স্থান। এই মিউজিয়ামটি ডোগরা সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব ও খাদ্যাভ্যাসের ইতিহাস আমাদের সামনে তুলে ধরে। বাসলির পাহাড়ি মিনিয়েচার পেইন্টিং ও নানা ঐতিহাসিক দ্রব্য সামগ্রীর ভাণ্ডার হলো এই আর্ট মিউজিয়ামটি। এখানে প্রায় 7,000 ঐতিহাসিক বস্তু রাখা আছে। আর্ট মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা প্রতি ব্যক্তি। জম্মু ভ্রমণের তালিকায় একটি অন্যতম প্রধান সংযোজন হল শিবকোহরি। এটি
জম্মুর রেসাই জেলার সংগর গ্রামে অবস্থিত। কাতরা থেকে ৭৮ কিলোমিটার দূরে অবস্থিত শিবকোহরি যাওয়ার জন্য বাস সার্ভিস অ্যাভেলেবল আছে, যার ভাড়া ২৯৯ টাকা প্রতি ব্যক্তি। সময় লাগে ২ থেকে ২.৫ ঘন্টা। শিবকোহরি যাওয়ার জন্য প্রায় ৩.৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে অথবা ঘোড়া বা পালকি করে যাওয়া যায়। ঘোড়ায় যাওয়া আসার ভাড়া ৫০০ টাকা এবং পালকির ভাড়া ১৪০০ টাকা। শিবকোহরি গুহাটি ২৫০ থেকে ৩০০ ফিট লম্বা এবং মূল গর্ভগৃহে পৌঁছানোর রাস্তাটি অত্যন্ত দুর্গম। দর্শনার্থীরা এখানে শিব, পার্বতী, গণেশ ভগবানের দর্শন পাবেন। কথিত আছে ভগবান শিব ভস্মাসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ত্রিশূল মেরে এই গুহার নির্মাণ করেন এবং সপরিবারে এখানে লুকিয়ে থাকেন। পুণ্যার্থীদের কাছে ভগবান শিবের এই গুহাটি অবশ্য দর্শনীয়। দুধাধারী মন্দির বা দুধাধারী বরফানি আশ্রম হল জম্মুর সবচেয়ে পবিত্র ও অন্যতম প্রাচীন হিন্দু মন্দির। এই মন্দিরটি জম্মুর রাজৌরি জেলার রাজৌরি গ্রামে পুঞ্চ হাইওয়ের নিকটে অবস্থিত। জম্মু তাওই রেল স্টেশন থেকে রাজৌরির দূরত্ব ১৫০ কিলোমিটার। এটি রাজৌরি জেলার উচ্চতম শৃঙ্গে অবস্থিত এবং সম্পূর্ণ মন্দিরটি সাদা মার্বেল পাথরের দ্বারা নির্মিত। এই মন্দিরটি সাধু দুধাধারী বাবার স্মরণে স্থাপন করা হয়েছে। বলা হয় যে এই সন্ত বাবা শুধুমাত্র দুধ পান করে বেঁচেছিলেন, তাই তার নাম হয় দুধাধারী বাবা। মন্দিরটি তার অসাধারণ স্থাপত্যের জন্য বিখ্যাত। অনেকে মনে করেন মন্দিরটি পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় নির্মাণ করেছিলেন। যারা ভারতের ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য সম্পর্কে কৌতূহলী তাদের এই মন্দিরটি অবশ্য দর্শনীয়। জম্মুর আখনুর দুর্গটি জম্মুর পূর্ব দিকে চেনাব নদীর তীরে অবস্থিত। জম্মু শহর থেকে এর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এই দুর্গটির নির্মাণ ১৭৬২ খ্রিস্টাব্দে রাজা তেগ সিং শুরু করেন এবং ১৮০২ খ্রিস্টাব্দে রাজা আলম সিং এই দুর্গের নির্মাণ সম্পূর্ণ করেন। দুতলা বিশিষ্ট এই দুর্গটি চেনাব নদীর তীরে এক বড় পাথরের উপর অবস্থিত এবং দুর্গের দুই কোণে দুটি ওয়াচ টাওয়ার আছে। দুর্গটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে, কারণ এই অঞ্চলে প্রাচীন হরপ্পা সভ্যতার কিছু অবশিষ্টাংশ পাওয়া যেতে পারে বলে মনে করা হয়। এছাড়া দুর্গের অভ্যন্তরের অসাধারণ কারুকার্য ও দেয়ালে অঙ্কিত মিউরাল পেন্টিংগুলি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। জম্মু ভ্রমণে এসে যদি লেক ভিউ চান তাহলে সুরিনসার লেক অথবা মানসার লেক যেতে পারেন। সুরিনসার লেক জম্মু থেকে ৪২ কিলোমিটার দূরে জঙ্গল ও পাহাড় ঘেরা অতি মনোরম একটি লেক। এই লেকে এসে আপনি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারেন এবং সুরিনসার মানসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভিজিট করতে পারেন। মানসার লেকটি জম্মু থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত। লেকের মনোরম পরিবেশ, লেকের জলে ভাসমান মাছের ঝাঁক, লেক সাইড পার্ক, ধর্মীয় স্থান ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি প্রভৃতি পর্যটকদের এখানে টেনে আনে। লেকে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। জম্মুর কাটরা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে জম্মুর রেয়াসি জেলার একটি ছোট্ট গ্রাম কারুয়াতে অবস্থিত বাবা ধনসার মন্দির জম্মুর একটি জনপ্রিয় ধর্মীয় স্থল। একটি প্রাকৃতিক জলপ্রপাত, ঝিল ও পাহাড়ে ঘেরা এই স্থানটি অত্যন্ত নিরিবিলি ও শান্ত। বাবা ধনসার মন্দির এবং ঝিলের কাছেই আছে ভগবান শিবের একটি গুহা। ভক্তরা এখানে শিবের পুজো করেন। মহাশিবরাত্রিতে এখানে বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়। মন্দিরের পাশে অবস্থিত জলপ্রপাত সৃষ্ট ঝিলটি এখানকার একটি প্রধান আকর্ষণ। এই ঝিলটিকে পবিত্র মনে করা হয়, কিন্তু এই ঝিলে স্নানের অনুমতি নেই, তাই ভক্তরা ভাটিতে স্নান করে ইচ্ছে পূরণের জন্য প্রার্থনা করেন। বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটক এখানে আসেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব তার অমরত্বের ক্ষমতা মাতা পার্বতীকে প্রদর্শনের জন্য অমরনাথ যাত্রা করার সময় সর্পরাজ শেষনাগকে অনন্তনাগে রেখে যান।
এই শেষনাগ বাসুদেব রূপ ধারণ করেন এবং এই বাসুদেবের পুত্রই হলেন ধনসার, যিনি একজন সাধুতে পরিণত হন। তার নাম অনুসারেই স্থানটির নাম হয় বাবা ধনসার। স্থানীয় বিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে কারুয়া ঝিলের কাছে এক রাক্ষস বাস করত এবং সে কারুয়া গ্রামের মানুষের উপর অত্যাচার করত। তখন গ্রামবাসীরা রাক্ষস থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা ধনসারের সাহায্য চান। তখন ভগবান শিব এখানে প্রকট হন এবং এই রাক্ষসকে বধ করেন।